না দুটোই পিতলের মূর্তি বানিয়েছে। দুটো মূর্তি 20 কেজি করে ওজন, কিন্তু একটা মূর্তির দাম হচ্ছে 50,000 টাকা আর একটা মূর্তির দাম হচ্ছে 5,000 টাকা। নামিয়েছে বাজারে বিক্রি করার জন্য, নামিয়ে রেখেছে। সবাই আসছে, দেখছে, হ্যাঁ দাদা খুব সুন্দর 2খানা মূর্তি, কত দাম? বললো দাম হচ্ছে একটার দাম 50,000 টাকা আর একটার দাম হচ্ছে 5,000 টাকা। বলে দাদা দুটো মূর্তি তো একই রকম দেখতে, কিন্তু একটা 5,000 আর একটা 50,000 কেন? বললো যেটা 50,000 টাকা দাম সেটার মধ্যে কি সোনা জড়ানো আছে? বললো না না, সোনা জড়ানো নেই, দুটোই পিতলের মূর্তি আর দুটোই 20 কেজি করে ওজন আছে। দুটোই পিতলের মূর্তি, দুটোই 20 কেজি করে ওজন, তাহলে একটার দাম 50,000 আর একটার দাম 5,000 কেন? তাহলে কোনটা 50,000-এর কোনটা আর 5,000-এর কোনটা? বলে সেটা তো আপনি বলবেন। এটা কেমন প্রশ্নটা হয়ে গেল না? যে বিক্রি করছে সে দাম বলছে না, বলছে যে কিনতে এসেছে সে তাকে বলছে যে আপনি বলবেন কোনটা 50,000-এর আর কোনটা 5,000-এর। সবাই আসছে, সবাই দেখছে আর সবাই দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে, বুঝতে কিছু পারছে না কোনটা 50,000-এর আর কোনটা 5,000-এর। কিছুক্ষণ পর একজন ভক্ত মানুষ এসেছে, সেও সৎসঙ্গ প্রিয়, সৎসঙ্গ করেছে, সে জানে ভাগবতের আসরে সে বসেছে, ফাঁকি দেয়নি, মন প্রাণ দিয়ে ভগবানের কথা শুনেছে। সে বলছে যদি আদেশ করেন আমি বলে দিই কোনটা 50,000 আর কোনটা 5,000। হ্যাঁ হ্যাঁ, কেন? আচ্ছা, সোমবার দিন প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন যিশু মুখার্জি, তাই তো? যিশু মুখার্জির নামে একটু জোরে উলুধ্বনি হয়ে যাক সব মায়েরা। পঞ্চম দিনে, চতুর্থ দিনে হবে পরমান্ন আর পঞ্চম দিনে হবে পুষ্পান্ন, মানে পোলাও হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সেই ভক্ত বলছে যে আমায় যদি আদেশ করেন বলে দিই যে কোনটা 5,000-এর আর কোনটা 50,000-এর। বললে হ্যাঁ বলুন, আমি তো নামিয়ে রেখেছি সবার জন্য। বলছে বেশ, হ্যাঁ ভক্ত সব জানে, ভক্ত বড়ই সত্য, গুরু রইল বসে আর গাছের ফল গাছে রইল, বিন্তু পড়ল বসে। তাই ভক্তদের সঙ্গে রসিকতা করা যাবে না, কে কেমন ভক্ত বোঝা যাবে না, থাকবে একদম সাধারণ কিন্তু খুব গভীরের ভক্ত হতেও তো পারে। তাই কাউকে অবজ্ঞা করা যাবে না। সে বলছে যে আমি বিচার করে দিতে পারি, করে দিচ্ছি। বললো হ্যাঁ, কি বললো? বলে একটুখানি আমার সুতলি দরকার। সুতলি বুঝেন তো? সুতলি কে না বুঝবে আমাদের এদিকে? এটা তো আর বিদেশ নয় যে সুতলি কোনটা বুঝবো না। সুতলি আনা করে গিয়েছে, সুতলি। বলে সুতলি দিয়ে কি হবে? সুতলি দিয়েই বিচার হবে। সুতলি নিয়ে এসছে, এবার সেই সুতলিটাকে ওই ডোগার দিকটা একটু পাক করে দিয়েছে। তারপর সেই যে মূর্তি ছিল, একটা মূর্তির কানের মধ্যে ধরেছে, সুতলিটা কানের মধ্যে প্রবেশ করিয়েছে। যেই না প্রবেশ করিয়েছে, সুতলিটা কি হয়েছে না এই কান দিয়ে সুতলিটা ঢুকেছে আর এই কান দিয়ে সুতলিটা বেরিয়ে গেছে। যেই না এই কানে ভরেছে, এই কানে বেরিয়ে গেছে। বলছে মহারাজ এইটা হচ্ছে 5,000 টাকা। বলে হ্যাঁ ঠিক ঠিক বলেছে।
ঠিক বলেছে। আর এই যে মূর্তিটা আছে, ওই মূর্তিটা যখন কানে ভরলো সুতলিটা, এই কান দিয়ে বেরোলো না, একদম সোজা ভিতরে চলে গেল, পেটের দিকে ভেতরে চলে গেল। এটা 50,000 টাকা। মানে কি এই কথার অর্থ কি বোঝা লাগবে তো না? এই যে এই কান দিয়ে সুতলিটা প্রবেশ করালো আর এই কান দিয়ে বেরিয়ে গেল, মানে কি? আমরা কথা তো সবাই শুনছি, হ্যাঁ কথা তো শুনছি সবাই, কিন্তু এই কানে শুনলাম আর এই কান দিয়ে বেরিয়ে গেল, তাহলে কাজ কিছু হবে না, মূল্য তোমার বাড়বে না, মূল্য বাড়বে না। আর এই কান দিয়ে শুনে যদি ভিতরে প্রবেশ করে যায়, তাহলে দিন দিন কি হবে? তোমার মূল্য বাড়বে সমাজে। যারা আগে দেখলে তোমার সঙ্গে কথা বলতো না, তারাও তোমার সঙ্গে কথা বলবে। কেন বলবে? তোমাকে বলবে না, তোমার স্বরূপটাকে বলবে। আমরা যে বাইরে যাই কত জায়গায়, কোনো পরিচিত নেই, পরিচিত নেই, চিনি না, অপরিচিত, তারাও বলছে বাবা রাধে রাধে। আমি রানীগঞ্জ থেকে একবার বাসে আসছি, বাসের যে ড্রাইভারি যে করছে, সকালবেলায় বাসে চেপেছি, আমার সঙ্গে আমাদের ছেলেরাও রয়েছে, জেকে নগর জেমারি থেকে অনুষ্ঠান করে, সকাল বাসে গিয়েছিলাম। বাসে যখন আসছি সকালবেলায়, বাসের যে ড্রাইভারটা তিনি ভক্ত মানুষ, আর যেই না আমি উঠেছি এই একটা স্টপেজে বাসটা দাঁড় করিয়ে এসে আমাকে প্রণাম করবে না? এই বাসের লোক তো সবাই দেখে অবাক, আর আমিও অবাক হয়ে গেছি। আমি কি করে বুঝবো যে বাসের ড্রাইভার বাসটা থামিয়ে যখন স্টপেজে দাঁড়িয়েছে, সে এসে আমাকে হঠাৎ প্রণাম করে দেবে? আমি কি করে বুঝতে পারবো? আর বাসের লোক সবাই হাই করে তাকাচ্ছে যে কোন বাবাজি উঠেছে রে বাবা। এইরকম করবেন না প্রভু। কেন বলছি কথাটা? না, অপরিচিত লোকও তারাও সম্মান দিতে তখন দেবে, যখন কেন দিচ্ছে? আমাকে নয়, আমার এই স্বরূপটাকে দিচ্ছে। তাহলে আমি যখন স্বরূপে থাকবো, সেই স্বরূপটার মান রাখতে হবে তো। আমি যখন স্বরূপটা নিয়েছি, সেই স্বরূপের আচরণ আমাকে করতে হবে তো। আমি যখন এই কীর্তনের আসরে উঠলাম, বড় বড় কথা বললাম, আর যেই কীর্তন থেকে নেমে গেলাম, বাস সর্ব আহার করছি, ভাষার কোনো জ্ঞান নেই। হ্যাঁ, ভাগবতের আসর উঠেছি, তখন বড় বড় কথা বলবো, আর এরপর যদি যখন দেখতে পাবে যে ছেলেটার আচরণ নেই, কি হবে মনের মধ্যে? কাজ হবে না। যারা অবৈষ্ণবের মুখে যদি হরি কথা শোনাই হবে, সেই শোনাতে কাজ হবে না, ক্রিয়া হবে না। তাই তো বলছে যে হরি কথা শোনো বৈষ্ণবের মুখে। যিনি নিজের জীবনে আচরণ করেছেন, যখন জয়ধ্বনি দেয়, দেখবে গুরুদেব কি জয়, গুরু পরম্পরা কি জয়। যারা যেখানে গেল গুরুচরণ আশ্রয় করে নিল, কিছু বিচার নেই। এমন গুরুর চরণ আশ্রয় করলে কিছু হবে না। যারা গুরু পরম্পরাতে গুরুচরণ আশ্রয় করেছে, গুরু পরম্পরাটা জানতে হবে, গুরু প্রণালী জানতে হবে। এখন দীক্ষা নিয়েছে, গুরু প্রণালী বিষয়ে যদি জিজ্ঞাসা করা হয়, বলতে পারবে যে তোমার গুরু প্রণালী কত বলো তো, বলতে পারবে। গুরু প্রণালী কি সেটাই জানে না। তাহলে শুধু দীক্ষা নিয়ে নিলেই হবে না। গুরু পরম্পরাতে যেটা চলে এসছে একদম মহাপ্রভুর কাছ থেকে, মহাপ্রভুর কাছ থেকে নরহরি সরকার আমাদের যে গুরু পরম্পরায় রয়েছে, তারপরে যিনি, তারপরে যিনি, এই যে গুরু পরম্পরায় চলে এসছে, আমাদের এখন পর্যন্ত আমরা গুরু প্রণালীতে 14 নম্বরে পড়েছি। এবার যদি কোনোদিন ভবিষ্যতে, আমি আদৌ হবে বলে বলছি না, আমি শুধু বলছি এটা, আমি যদি আবার কোনো শিষ্য করি, তখন সে 15 নম্বরে পড়ে যাবে। এটাই গুরু প্রণালী ধরে গেলে কি হবে না, একদম গুরু
আমার গুরু তার গুরু তার গুরু করতে করতে একদম মহাপ্রভুর কাছে গিয়ে আমরা পৌঁছে যাব। তা আজকে যখন ভগবানের সেই যুদ্ধের কুরুক্ষেত্রের কথা হচ্ছে, আজকে তাই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, যেদিন ওই কুরুক্ষেত্রের মাটিতে ভগবান অর্জুনকে গীতা শুনিয়েছিল, সেদিনই কিন্তু ওই যুদ্ধের ঘোষণা হয়নি না। সেদিন হয়েছিল যেদিন দ্রৌপদী অর্জুন দুর্যোধন সেই জলে পড়ে গেল আর বলে দিল অন্ধ ছেলে অন্ধ, আর দ্রৌপদী হেসে দিল। আর সেটাই তো দুর্যোধনের মনের মধ্যে রাগ হয়ে গেল, হেসে দিয়েছে দ্রৌপদী। তাই অকারণে হাসতে নেই, হাসাটাও দোষ। কিছু অকারণে হেসে দিলাম, কেউ চিন্তা করবে যে কি জন্য হাসলো। তা সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা হয়নি। কোন দিন হয়েছিল না? দুষ্মন্তক রাজা, তার স্ত্রী হচ্ছেন শকুন্তলা, দিগ্বিজয়ী সম্রাট। সে যখন দিগ্বিজয়ী সমস্ত রাজ্যকে হারিয়ে নিজের সীমা একদম হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত বাড়িয়ে নিয়েছে, সে নিজের রাজ্যে যখন ফিরে এসেছে, সবাই জয়ের ধ্বনি দিচ্ছে। যে চক্রবর্তী সম্রাট রাজা দুষ্মন্ত আর শকুন্তলা তার স্ত্রী, তার হচ্ছে কি না, তার 9টা পুত্র, 9 জন তার পুত্র। কিন্তু একজন রাজার ধর্ম কি না, নিজের প্রজাদের দেখাশোনা করা, তারা যেন শান্তিতে বাস করে, আর পরক্ষেত্রে এমন একটা যুবরাজকে দাঁড় করানো যে ভবিষ্যতে সে রাজা হবে। তাই যুবরাজ ঘোষণা করতে হবে। তা সভার মধ্যে বসে আছে মন্ত্রী মশাই, বলছেন যে রাজন, আজকে আপনি কে যুবরাজ হবে ঘোষণা করে দিন। আপনার 9 জন সন্তান রয়েছে, তার মধ্যেই তো হবে। বলে আজকে নয়, আগামী পূর্ণিমার দিন আমি ঘোষণা করে দেব কে যুবরাজ হবে। ঠিক আছে? এবার সেই দিনটি এলো। সভার মধ্যে সবাই বসে আছে, আর রাজা একটা পত্র লিখে দিয়েছে যে কে রাজা হবে, মন্ত্রীকে দিয়ে দিয়েছে যে এটা পড়ে শোনানো হোক। সবার মধ্যে মন্ত্রী মশাই পড়ে শোনানো হচ্ছে। এবার দুষ্মন্তক রাজা কি করেছে, তার 9 জন ছেলের মধ্যে কাউকে যুবরাজ ঘোষণা করেনি। করলো কাকে না, প্রজাদের মধ্যে একজন মনুকে, তার নাম মনু। যেই না মনুর নাম, প্রজার মধ্যে একজন মহাবীর মহাতপস্বী ছিল, তাকে রাজা করে দিল। আর সবাই আশ্চর্য হয়ে গেল সভার মধ্যে, একই 9 জন পুত্র থাকতে রাজা না করে মনুকে রাজা করে দিল। একটা আশ্চর্য ব্যাপার। তখন সে বলছে যে দেখো, আমি বিচার করে দেখেছি, আমার 9 জন পুত্রর মধ্যে সেই যোগ্য নাই। সে গণতান্ত্রিক রাজা, সে প্রথম এই নিয়মটা করে দিল যে আমাদের রাজ্য, আমাদের দেশের নিয়ম হচ্ছে জন্মটা প্রধান নয়, কর্মটা প্রধান। কর্ম প্রধান, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, তাই না? জন্মটা প্রধান নয়, কর্মটা প্রধান। মানুষ কর্মের দ্বারাই নিজের পরিচিত হয়, জন্মের দ্বারা হবে না। যারা শিষ্য করে কুলগুরু, তাহলে একজন কুলগুরু, তিনি গুরুত্ব অর্জন করেছেন, তিনি অনেক শিষ্য করেছেন। এবার তিনি যখন গত হয়ে গেলেন,
এবার কি হবে না, সেই তার ছেলে গুরু হয়ে যাবে। এটা আমাকে ওই চুরুলিয়াতে যখন ভাগবত পাঠ চলছিল, তখন আসরের মধ্যে যে আশ্রমে হচ্ছিল, সেই বাবাজি তিনি বলছেন আসরের মধ্যে যে একজন গুরু তিনি গত হয়ে গেছেন, কিন্তু তার যে সন্তান রয়েছে সে কি গুরুর জায়গাটা পাবে? এটা নিয়ম, এটা নিয়ম নয়। তিনি তো গুরুত্ব অর্জন করেনি, অর্জন করা হয়নি তার। গুরুর ছেলে গুরু, ডাক্তারের ছেলে ডাক্তার হয়ে যাবে? হ্যাঁ, তাই হয়? সে তো ডাক্তারি শেখেনি। হ্যাঁ, দু চারটা হয়তো ওষুধের নাম জানতে পারে, হ্যাঁ, ছোটখাটো ওষুধে হয়তো দিয়ে দিল। সেই মাথা ধরা একটু জ্বর এসেছে, দু একটা ওষুধ জানে দিয়ে দিল। হবে না। গুরু গিরি করতে গেলে গুরু আগে গুরুত্ব অর্জন করতে হবে, তবে তো হবে। সে রাজা বলছে যে দেখো, আমি জন্ম প্রধান দিনই, জন্মে প্রধান যদি দিতাম, প্রাধান্য দিতাম, তাহলে আমার 9 জন সন্তানের মধ্যে একজনকে রাজা করতাম, কিন্তু এটা কর্ম প্রধান। তারপরে কি করলো না, সেই বংশে এলো ভরত রাজা, আর তার ক্ষেত্রে এসেছে মহারাজ শান্তনু। যেখান থেকে এই ইতিহাসের কথা শুরু, রাজা শান্তনু তিনিও চক্রবর্তী রাজা। এই শান্তনু রাজা একদিন কি করেছে না, বনের মধ্যে গেছে শিকার করার জন্য। আর শিকার করতে গিয়ে কি দেখছে না, জলে থেকে গঙ্গা উঠে আসছে। যেই না গঙ্গাকে দর্শন করেছে, তার মনের মধ্যে প্রেম জেগেছে গঙ্গাকে দেখে। তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে নিজেকে সামলাতে পারেনি, তার কাছে গিয়ে বসেছে। নিয়ে গঙ্গাকে নিজের মনের কথা বলল যে হে সুন্দরী, আমি তোমাকে বিবাহ করতে চাই। আমি চক্রবর্তী রাজা, রাজা শান্তনু, আমি তোমাকে বিবাহ করতে চাই। গঙ্গা প্রতিশ্রুতি নিলেন যে আমিও তোমাকে বিবাহ করব, কিন্তু আমার শর্ত রয়েছে। কি শর্ত? না, তুমি কোনোদিন আমার উপরে কথা বলবে না, আমি যে করব তুমি কোনোদিন বাধা দেবে না। আমার যেটা ইচ্ছা আমি করব, কোনোদিন আমাকে বাধা দিতে পারবে না। আর যেদিনই বাধা দেবে সেদিনই আমি তোমায় ছেড়ে চলে যাব। রাজা তখন তার রূপে এতই মুগ্ধ হয়ে গেছে, সে যা বলছে বলছে তাই। তোমাকে আমি কথা দিলাম, আজ থেকে তুমি যা করবে আমি তোমাকে কোনো বাধা দেব না, তুমি যেটা ইচ্ছা করবে। বলে বেশ। শান্তনু আর গঙ্গার বিবাহ হয়ে গেল। একটু উলুধ্বনি করে দাও। এবার এই যে বিবাহ হলো, রাজা খুব খুশি। কিছুদিন যাওয়ার পর তাদের প্রথম সন্তান হয়েছে। এবার যে সন্তান হয়েছে, দাসী সন্তানের খবর নিয়ে এসেছে, হে রাজা, আমাকে কি উপহার দেবে বলুন, আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। হে দাসী, কি খবর নিয়ে এসছো বলো। গলায় ছিল মুক্তোর মালা, খুলে দিয়ে দিল। বলো কি খবর নিয়ে এসছো। না, আপনার পুত্র সন্তান হয়েছে। রাজা শান্তনু খুব খুশি হলেন, কিন্তু কিছুক্ষণ পরেই দেখছে কি না, গঙ্গা ওই যে পুত্রটাকে জন্ম দিয়েছিল নিজেই কোলে করে নিয়ে যাচ্ছে ওই গঙ্গার মধ্যে বিসর্জন দেওয়ার জন্য, ভাসিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই যে কথা দিয়েছে যে তোমাকে কিছু বলবো না, তুমি যা ইচ্ছা করবে,
চোখের সামনে শান্তনু পিছন পিছন যাচ্ছে, নিজে দেখছে, কিন্তু কিছু বলতে পারছে না, প্রতিশ্রুতি দেওয়া আছে। ওই গঙ্গার মধ্যে ছোট্ট বাচ্চাটাকে ভাসিয়ে দিল। রাজা মনের মধ্যে প্রচন্ড দুঃখ পেল, ভেঙে গেল তার মন। গ্রাম সবাই নগরে বলা বলি করছে যে কেমন রানী যে নিজের পুত্রকে নিজেই জলে ভাসিয়ে দিচ্ছে। আবার কিছুদিন বছর দিন পরে কি হয়েছে না, আবার সেই দিন এসেছে, তার আরেকটা সন্তান পুত্র হয়েছে। গঙ্গা কি করলো না, সেই সন্তানটাকেও জলে ভাসিয়ে দিল। রাজা একদম অবাক হয়ে যাচ্ছে যে কি করছে, কিন্তু কিছু বলার নেই। ওই যে প্রতিশ্রুতি দেওয়া আছে, তুমি যা করবে আমি কিছু বলবো না। এমনি করে গঙ্গার কি হলো না, 7টা সন্তান হয়েছে, আর 7টাকেই জলে ভাসিয়ে দিয়েছে। এই রাজার দুঃখ দেখা যায় না, এত তার দুঃখ। চিন্তা করছে যে আমার বংশটা এমনি করেই শেষ হয়ে যাবে। 8 নম্বরের সন্তান যখন হয়েছে, রাজা গেছে পিছন পিছন, যেই না ওই সন্তানটাকে ভাসাতে যাবে, আর থাকতে পারেনি শান্তনু, মুখ খুলেছে। এ কি করছো দেবী, এ কি করছো তুমি? এইভাবে নিজের সন্তানকে জলে ভাসিয়ে দিচ্ছ। গঙ্গা পিছন ঘুরে তাকিয়েছে, মুচকি মুচকি হাসছে যে আজকে তুমি আমাকে বাধা দিলে, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু আর তোমার কাছে আমি থাকবো না। শোনো, এই যে পরপর তোমার 7খানা পুত্রকে আমি জলে ভাসিয়ে দিয়েছি, এরা কারা ছিল জানো? এরা ছিল অষ্টবসু। 7 জনকে এরা অভিশাপ প্রাপ্ত ছিল, তাই এদেরকে জন্ম দিয়েই জলে ভাসিয়ে দিচ্ছি, মানে এরা মুক্তি পেয়ে যাচ্ছে। এই 8 নম্বরটা এটাও একটা বসু, অষ্টবসু 8 জন বসু ছিল, তা এর এখনো পাপ কাটেনি, এখনো এর পাপ সমাপ্ত হয়নি, তাই এ মুক্তি পেল না। তুমি আমায় বাধা দিয়ে দিলে, তোমার সন্তান তোমাকে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু আমি আর থাকবো না। গঙ্গা সঙ্গে সঙ্গে তার সন্তানকে ফিরিয়ে দিল না। সেই সন্তানের নাম রাখলো কি না, দেবব্রত। দেবব্রত। আর বলল ঠিক সময় মতো তোমার সন্তানকে আমি ফিরিয়ে দেব। গঙ্গা চলে গেল নিজের জলে ভিতরে, সেই ছোট্ট সন্তানকে নিয়ে। এবার রাজা নিজের রাজ্যে ফিরে এলো, রাজ্য পরিচালনা করছে, কিন্তু রাজার তো মন ভালো নেই। কি হবে বংশ আমার? কিছুদিন যাওয়ার পর, যখন 15-16 বছর পর যখন সেই ছেলে যৌবনে ফিরেছে, একদিন রাজা দেখছে যে গঙ্গার জল বয়ে যাচ্ছে, আর তীর দিয়ে কি করছে না, সেই গঙ্গাকে রুদ্র করে দিল, বন্ধ দেওয়াল দিয়ে দিল তীরের দ্বারা। সে যখন সামনে এসেছে, তখন গঙ্গাও প্রকট হয়েছে যে এমন কাজটা কে করছে এই ছেলেটাকে। তখন গঙ্গা পরিচয় করিয়ে দিল যে এই তোমার সন্তান দেবব্রত। তাকে গঙ্গা কি করলো, ওই শান্তনুর কাছে দিয়ে গঙ্গা আবার চলে গেল। এবার সেই যুবরাজকে পেয়েছে, দেবব্রতকে নিয়ে এসেছে। এসে রাজার ভারী আনন্দ। আজকে সভার মধ্যে ঘোষণা করে দিলেন কি না, আজকে আমি ঘোষণা করে দিলাম আমাদের যুবরাজ হচ্ছে এই দেবব্রত। তার অভিষেক করে দিল রাজা, নিজে ঘোষণা করে দিল যে আমি যাবার পরে এ হবে রাজা, কথা দিয়ে দিল। এইভাবে তাদের দিন চলতে থাকে।
একদিন কি হয়েছে না, ওই শান্তনু রাজা আবার সেই যমুনার তটে গেছে তার রথ নিয়ে, আর যমুনাই দেখছে যে একজন সুন্দরী যমুনা পারাপার করাচ্ছে। সেই সুন্দরী নারীকে দেখে তার মনেও আবার লালসা জাগলো, মৎস্যগন্ধা। তাকে তার নৌকায় পারাপার করছে যে আমাকে ওই পারে করে দাও, আবার ওই পারে গেছে বলছে আমাকে ওই পারে করে দাও, নিজের মনের কথা বলতে পারছে না। কিছুক্ষণ পর নিজের মনের কথা বলল যে হে সুন্দরী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলল এই অনুমতি তো আমি দিতে পারি না, কারণ আমার বাবা রয়েছে, আপনি চক্রবর্তী সম্রাট রাজা, আপনি আমার পিতার সঙ্গে দেখা করুন, আমার পিতা যদি আদেশ করে তবেই আমি রাজি হব। তা সেই রাজা শান্তনু কি করলো না, তার পিতার কাছে গেল, কে পিতা দাসরাজ, তার ঘরে গিয়ে বলছে যে আমি শান্তনু রাজা আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বলো সে তো আমাদের ভাগ্যের ব্যাপার, আমার মেয়ে ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্যের ফলে এমন হয়, কিন্তু আমার একটি মাত্র মেয়ে, আমার কিছু শর্ত আছে। রাজন বলছে কি শর্ত বলুন না, আমার একটাই শর্ত, আগামী দিনে আমার মেয়ের গর্ভে যে সন্তান হবে সে হবে হস্তিনাপুরের রাজা। এবার রাজা কি করে কথা দেবে, রাজা তো আগেই কথা দিয়ে এসেছে যে গঙ্গা পুত্র দেবব্রত সে হবে হস্তিনাপুরের রাজা। বললো না, আমি তো একজনকে আগেই কথা দিয়ে দিয়েছি, আর হবে না। বললো তাহলে বিয়েও হবে না। রাজা ঘুরে চলে এলো, কারণ একটা সিংহাসন দুজনকে কি করে দেবে, আগেই তো দেবব্রতকে দিয়ে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে। রাজা শান্তনু নিজের ঘরে ফিরে এসেছে, কিন্তু তার মনের অবস্থা ঠিক নাই, দেখেই কেমন চিন্তিত চিন্তিত মনে হয়। দেবব্রত কি করলেন, তাদের যে রথ চালাতো রাজা শান্তনু তাকে জিজ্ঞাসা করছে যে রাজা মশাইকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন, পিতা মহারাজকে। সে কিছু বলল না, অনেক অনুনয় বিনয় করার পরে বলল সমস্ত ঘটনা। দেবব্রত কি করলো না, রাতের অন্ধকারে সেই দাসরাজের কাছে গেল, গিয়ে বলছে যে কি হয়েছে বলুন আমাকে, কেন আপনি পিতা মহারাজের সঙ্গে এই সত্যবতীর বিবাহ দিতে রাজি নয়, আপনি কেন দিচ্ছেন না? বললো আমার একটাই শর্ত, এই সত্যবতীর গর্ভে যে সন্তান হবে সে হবে রাজা। বললো এই কথা দেওয়ার অধিকার তো একমাত্র আমার আছে, আমার পিতার তো এটা অধিকার নেই, কারণ আগেই সে আমাকে রাজা বলে ঘোষণা করে দিয়েছে। তা আমি কথা দিচ্ছি যে সেই সিংহাসনে এই সত্যবতী মায়ের গর্ভে যে সন্তান হবে সেই সিংহাসনে বসবে। বললাম আরেকটা সমস্যা রয়েছে, কি না তুমি বসলে না ঠিক আছে, কিন্তু তোমার যে সন্তান হবে তারা যদি করে দাবি করে, সিংহাসনের দাবি করে, তা তারাও তো পাবে, কারণ তুমি তো বয়সে বড়। এই যে একটু আগে বললাম যে জন্ম প্রধান নয় কর্ম প্রধান। দাসরাজ যে সত্যবতীর পিতা, সে কাকে রাজা করতে চাইছে যে এখন জন্মই নেয়নি, তার মায়ের বিবাহই হয়নি এখন, যে পুত্র এখন জন্মই নেয়নি সে কেমন হবে, সে রাজ্য পরিচালনা করার যোগ্য কিনা,
আর আগে থেকেই বলছে রাজা করতে হবে। আর দেবব্রত একটা উপযুক্ত সন্তান, কি করে হয় তাও কথা দিয়ে দিলেন। সত্যব্রত কি করলেন না, প্রতিজ্ঞা করলেন কি না, আমি আজীবন কাল ব্রহ্মচারী থাকবো। তাহলে আমি বিবাহই করব না, বিবাহ করব তবে তো আমার সন্তান হবে, আমার সন্তানরা দাবি করবে। আমি সারা জীবন বিবাহই করব না, এই অখণ্ড প্রতিজ্ঞা আমার। এই প্রতিজ্ঞা নেওয়ার পর থেকে সেই দেবব্রতর নাম হয়ে গেল ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা নিয়েছে পিতার জন্য অন্য কোন পুত্র নিতে পারবে না, যে আমি সারা জীবন ব্রহ্মচারী ব্রত পালন করব। সঙ্গে সত্যবতীকে নিয়ে সে রাজার কাছে ফিরে এলো। এসে পরে রাজাকে, তার পিতাকে বলছে যে পিতা, এই সামান্য রাজ্যের জন্য তুমি নিজের সুখ থেকে বঞ্চিত। নিজের পিতাকে বিবাহ সুখ দেওয়ার জন্য দেবব্রত প্রতিজ্ঞা করলেন, ভীষ্ম হয়ে গেল। ভীষণ প্রতিজ্ঞা। রাজা শান্তনু শুনে খুব দুঃখ পেলেন যে আমার সন্তান এত বড় একটা প্রতিজ্ঞা নিয়ে নিলেন। তাকে আশীর্বাদ করলো কি আর বর দিয়ে দিল রাজা শান্তনু। কি বর না, ইচ্ছামৃত্যু। হে পুত্র, তুমি যখন এত বড় একটা সংকল্প নিয়েছো, প্রতিজ্ঞা করেছো, আমিও তোমাকে আশীর্বাদ করছি, তুমি ইচ্ছামৃত্যু। যতদিন তুমি চাইবে ততদিন তুমি জীবিত থাকবে। যেদিন তুমি নিজে ইচ্ছা করবে সেদিন নিজের ইচ্ছায় তুমি প্রাণ ত্যাগ করবে। ঈশ্বর ইচ্ছামৃত্যু বর পেয়ে গেল। এবার কি হয়েছে না, সেই সত্যবতীর সন্তান হলো, দুইখানা সন্তান হয়েছে, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদকে প্রথমে রাজা করলো। কিছুদিন রাজত্ব করার পর চিত্রাঙ্গদের কি হলো না, একটা গন্ধর্বদের হাতে সে মারা গেল। দেখো ইতিহাসের কেমন ঘটনা, সিংহাসনের লড়াই কেমন। চিত্রাঙ্গদ মারা গেল, এবারে তখন কি করবে না, রাজার সিংহাসন আবার ফাঁকা হয়ে গেল। তখন কি করলেন না, বিচিত্র বীর্যকে রাজা করলেন। এই বিচিত্র বীর্য যখন রাজা হলেন, সে রাজ্য ভালোই পরিচালনা করছে, বড় হয়েছে। এর মধ্যে কি হয়েছে না, শান্তনু প্রাণ ত্যাগ করেছে, সত্যবতী রয়েছে। আর সত্যবতী একদিন তার বড় পুত্র কে, ভীষ্ম, সে তো তারই পুত্র হচ্ছে, তাকে বলছে যে দেখো এই বিচিত্র বীর্য তো বড় হয়েছে, এবার তো এর বিয়ে দিতে হবে, আর এর বিয়ের ব্যবস্থা করো। তো বললো ভালো সুসংবাদ, এখন কাশীর রাজা তার 3টি কন্যা তাদের সমারোহ করছে। আম্বা, অম্বিকা আর অম্বালিকা, কাশীর 3 কন্যা। রাজা নিজে ছিল না, তাই কি করলো, যখন কাশীর রাজা স্বয়ংবর করছে, সবাইকে নিমন্ত্রণ দিয়েছে সমস্ত রাজ্যে, কিন্তু হস্তিনাপুরকে নিমন্ত্রণ দেয়নি। হস্তিনাপুরকে নিমন্ত্রণ দেয়নি। যখন ভীষ্ম শুনলো এই কথা, তার মায়ের কাছে আজ্ঞা নিয়ে চলে গেল যে কাশী রাজের এত বড় আস্পর্ধা, হস্তিনাপুরকে নিমন্ত্রণ করেনি, আমি সেই রাজ্যে যাব, আর আমার ভাই বিচিত্র বীর্যের জন্য ওই কাশীর 3 কন্যাকে হরণ করে নিয়ে আসবো। গেল বিশ্বদেব, গেল সেই কাশীর দরবারে, যেখানে স্বয়ম্বর 3 জনেই বরমালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর বিশ্বদেব নিজে